আর একটা দেখেছি নতুন বাবা মা হলে তাদের প্রথম জিনিস হয় যে রাত জাগে, বাচ্চা ঘুমোতে দিচ্ছে না রাত্রিবেলা। কারণ আমার যে সমস্ত বন্ধুরা সদ্য বাবা মা হয়েছে, এখন পরপর হচ্ছে, তাদের প্রথম ব্যাপারটাই হচ্ছে এখন রাত জাগতে হচ্ছে ভাই, নাইট ডিউটি। তো এই নাইট ডিউটিটা কি করে কমানো যায়, মানে বাচ্চাদের ঘুম পাড়ানোর একটা টেকনিক বলুন না। আচ্ছা, ঘুম পাড়ানোর টেকনিক সেরকম ভাবে নেই, কেন আমি বলি, নিওনেটস এর বেসিক্যালি স্লিপ সাইকেলটা খুব অন্যরকম থাকে। আমরা দিনে জাগি, রাতে ঘুমোই, ওরা রাতে জাগে, দিনে ঘুমোয়। আর বাচ্চাদের না খুব মানে আমরা ছোটবেলায় একটা বইতে পড়তাম আর কি, খুব কমন একটা কথা যে চিলড্রেন আর নট মিনিয়েচার অ্যাডাল্ট। তো বাচ্চাদের কিন্তু সমস্ত কিছুই আলাদা, যে মানে ফিজিওলজিটাও আলাদা, তাদের এক্সপ্রেশন অফ ইমোশনসটাও আলাদা, তাদের সবকিছুই আলাদা আর কি। সেইভাবে ওদেরকে কিন্তু আলাদা ভাবে দেখতে হবে। মানে আমি বড়দের একটা 650 ট্যাবলেট দিলাম প্যারাসিটামল, ছোট বাচ্চা মানে হাফ করে দিয়ে দাও, সেই জিনিসটা কিন্তু হয় না চট করে। রাত জাগার ব্যাপার যেটা, সেটা মোস্টলি হচ্ছে আপনার বাচ্চা যখন পেটে থাকে তখন এই স্লিপ সাইকেলটা এরকম থাকে যে আপনার দিনের বেলাতে বাচ্চা ঘুমোচ্ছে, কারণ মায়েরা প্রচুর বেশি আপনার হাঁটা চলা করছে, আর বাচ্চাদের আমরা জানি যে খুব নিয়ে এরকম দোল করালে বাচ্চা ঘুমিয়ে যায়। তো মায়েদের মুভমেন্টের জন্য বাচ্চা ঘুমোয়। তখন মা যখন ঘুমোচ্ছে, যখন সবকিছু স্টিল, তখনই কিন্তু বাচ্চার কিকিং মুভমেন্টটা শুরু হয়। এই জিনিসটা মানে ট্রানজিশন হতে টু অ্যাডাল্ট লাইক স্লিপ প্যাটার্ন একটু টাইম লাগে। মা বাবাদের একটু পেশেন্ট হতে হবে, একটু নাইট ডিউটি দিতে হবে। নাইট ডিউটি দিতে হবে।